দিনটা ছিল ডিসেম্বরের 10 তারিখ। একজন রিলেটিভের বিয়ে ছিল। তো সেই জন্য সেখানে যাব বলেই সন্ধে সন্ধে রেডি হয়ে নিচ্ছি। এখন ওই বাজে 7টার মতো। বাবার বাড়িতে ছিলাম, কারণ জানি বাবার বাড়িতে আছি, যাব না। তাই যাওয়ার কোনো খুব একটা ইচ্ছেও ছিল না, কিন্তু বরমশাই গিয়ে ধর্না বসে আমাকে নিয়ে আসে। তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। ও বলছে আমার শাড়ি পরা নাকি ঠিকঠাক হয়নি, তাই ওই নিজের থেকেই ঠিক করে দিল। বললো ও নাকি শাড়ি পরাতে স্পেশাল কোর্স করেছে, আর আমার থেকে ভালো শাড়ি নাকি পরাতে পারে। তো সে যাই হোক, আমাকে মোটামুটি শাড়িটা আমার ঠিকঠাক করে দিল, কারণ ওই শাড়িটা আমার সবসময়ই বরাবরই ঠিকঠাক করে দেয়। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি বিয়েবাড়ি যাব বলে। বিয়েবাড়ি যাব, একটু সাজবো না তা তো হতে পারে না। অনেক দিন ধরে এই রেড কালারের শাড়ি আর ইয়েলো কালারের ব্লাউজের কম্বিনেশনটা আমি রেখেছিলাম আমার অ্যানিভার্সারিতে পরবো বলে, কিন্তু অ্যানিভার্সারি তো আর ঠিকঠাকভাবে হলো না, তাই সেই সময় আর এটা আমার পরা হয়নি। আজকে যখন একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে, ভাবলাম সেই সুযোগ আর ছাড়বো না, আজকে একটু পরে নিই। বিয়ে বাড়ি মানে আমার কাছে একটাই স্পেশাল, যে আমি যাব, গিয়ে একটু সেজে ফটো তুলবো। ভালো ভালো ফটো উঠলেই আমার মন ভরে যায়। তো সেই জন্য আমি এখানে সেই রেড আর ইয়েলো কম্বিনেশনের শাড়িটা পরে নিয়েছি। তো এখন একটু মেকআপ করে নিচ্ছি, বেশি কিছু করিনি, ওই মোটামুটি একটু মেকআপ না করলে তো আর হয় না। যদি এটা অবশ্য গরমকালে হতো, আমি মেকআপ করতাম না, কারণ গরমকালে আমার এত ঘাম বেরোয় যে মেকআপ একদমই স্টে করে না, যতই ওয়াটারপ্রুফ আর সোয়েটপ্রুফ করি না কেন। যত মেকআপ ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ করি না কেন, মেকআপ কিন্তু তুমি অনবরত ঘামলে একদমই থাকবে না, যত ব্র্যান্ডেড প্রোডাক্ট হোক না কেন। তো যাই হোক, আমি এখানে দেখো রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা বলো তো আমাকে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওদিকে বরমশাইও রেডি হয়ে নিচ্ছে। আমি এই জুয়েলারিটাও এর জন্যই সিলেক্ট করে রেখেছিলাম, এই শাড়িটার সাথে পরবো বলে। কেমন লেগেছে অবশ্যই জানিও। তো তারপরে এখানে রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। যেহেতু শীতকাল, চাদর তো নিতেই হবে। আর আমি আবার জ্যাকেট ট্যাকেট পরে কিন্তু আমার একদম ভালো লাগে না, চাদরে আমি বেশি কমফোর্টেবল ফিল করি, তাই নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে বরমশাইয়ের বন্ধুদের মেশে আমি চাদর জ্যাকেট আমরা সমস্ত কিছু রেখে দিয়ে আসি। তো ঢোকার সাথে সাথেই আমি বলি আমার কয়েকটা ভিডিও, জাস্ট ছোটো ছোটো ভিডিও, আর হচ্ছে গিয়ে আমার ফটো কয়েকটা তুলে দাও ভালো করে। তো ও আমার কথা মতো ফটো আর ভিডিও করে দেয়। তারপরে আমরা ভেতরে যাই। স্টলে অনেক কিছু ছিল, গিয়ে আমরা স্টলে একটু খাওয়া দাওয়া করি। চিকেন টিক্কা ছিল, পনির টিক্কা ছিল, কফি ছিল, মকটেল ছিল, আর ছিল হচ্ছে গিয়ে কী ছিল ভুলে গিয়েছি, অনেকগুলো আইসক্রিম ছিল। তো আমরা ওখানে প্রথমে হচ্ছে গিয়ে চিকেন টিক্কা খেয়েছি। চিকেন টিক্কাটা আমার খুব সুন্দর লেগেছে। মানে ভাতেরও যে সমস্ত আইটেম ছিল, আমার সব থেকে যেন চিকেন টিক্কাটাই বেশি ভালো লেগেছে, তো আমি সেটা দুবার নিয়ে খেয়েছি। তো যাই হোক, এখানে দেখো চিকেন টিক্কা খেয়ে নিচ্ছি। তারপরে আমরা আমাকে এত ঠান্ডা লেগেছে ওখানে, যেহেতু ওপরে কোনো ছাউনি ছিল না, এরকম যা স্টাইলেই প্যান্ডেলটা করা ছিল, ওপরে পুরোটাই খোলা ছিল। তো সেই জন্য প্রচণ্ড কয়েকদিন ঠান্ডাও পড়েছে, প্রচণ্ড কুয়াশা। আমি আবার কিছুক্ষণ পরে গিয়ে কফিটা খেয়ে আমি চাদর আর জ্যাকেট নিয়ে আসি। ও হচ্ছে গিয়ে ভেতরে 2-3টে গেঞ্জি পরা ছিল, আর ওপরে এই কুর্তাটা পরা ছিল, তো সেই জন্য ওর কিছু লাগেনি। তো আমি এখানে দেখো এই চাদরটা নিয়ে আবার আসছি, কারণ এত শীত লেগেছিলো, হয়তো আবার অসুস্থ হয়ে পড়বো, তো সেই জন্য। তো চলো এখন আবারও ভেতরে যাই, আর বেশিক্ষণ থাকবো না, খাওয়া দাওয়া করেই চলে যাব। এইখানে আমার দেওর ছিল, তো ওর সাথে বসে বসে গল্প করছিলাম, কারণ ওখানে আমি খুব একটা সবাইকে চিনি না। তো সেই জন্য আমারই রিলেটিভ, আমার এক কাকা শ্বশুরের ছেলের বিয়ে ছিল, তো যেহেতু ওনারা বাইরেই ওখানেই মহিষাদলে থাকে, আমাদের বাড়ির কাছে থাকে না, তাই আমি সবাইকে চিনি না, যাদেরকে চিনি চেনা জানা তাদের সাথে কথা বলেছি। তো তারপরে দেওরের সাথে বসে বসে গল্প করে আমরা এখানে একদম রাতে ডিনারের জন্য চলে আসি। এখানেও অনেক কিছু ছিল, তো মেনু কার্ডটা দেখো তোমাদের দেখিয়ে দিয়েছি। তবে আমি তো কোনো রকম কোনো মাছও খাই না, কোনো হচ্ছে কি মাটনও খাই না। তো আমি যেগুলো খেয়েছি তার মধ্যে সবথেকে ভালো লেগেছে চিকেন আর ভাত, এটা ছিল খেয়েছি। তো তারপরে এখানে দেখো আমি মিষ্টি টিষ্টি এসব কিছুই খাইনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসি, আর বিয়েবাড়িটা বেশ ভালো এনজয় করে কাটিয়েছি। তো এখন চলো ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন হচ্ছে গিয়ে ঘুমোবো। তো চলো, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।